আজকে যে আমাদের 12ই এপ্রিল প্রোগ্রামটা হচ্ছে এটা এটা স্পেশাল ইভেন্ট একটা। এখানটায় আমরা বেসিক্যালি সেলিব্রেট করছি আমাদের ফিল্মি স্কোপ স্পটলাইট ফিল্ম অ্যাওয়ার্ডস। ঠিক আছে, সবাই আসতে পারেনি, তো আমরা যাদেরকে দিয়েছি তাদের সেই সব আর্টিস্টরা এসছে আর আমরা সবাইকে পুরস্কৃত করেছি। আজকের দিনটা কি সেটা বলো, স্পেশালিটিটা। আমার ছেলেরও বার্থডে রয়েছে, বিঘ্নেশ পান্ডের বার্থডে রয়েছে, অ্যান্ড আমরা পরবর্তীকালে ওয়েব সিরিজ নিয়ে আসছি এমএক্স প্লেয়ারে। এবং আরো একটা বড় চমক আসছে, যেটা 15ই আগস্ট, আগামী 15ই আগস্ট আসতে চলেছে। কারণ ওটা এখনই ডিসক্লোজ করছি না পুরো বিষয়টা, কারণ একটা আরো বড় ধরনের ফিল্মি স্কোপ যেরকম আমাদের 2 বছর একটা জার্নি করে এসছে, ঠিক তেমনি আরো একটা বড় ধরনের চমক আসতে চলেছে। যারা ফিল্ম মেকার, যারা নতুন নতুন ফিল্ম মেক করছে, আচ্ছা, স্টে টিউন ফর দিস নিউজ টু লগ অন টু ফেসবুক। ওকে, আর আমি মহাশ্বেতা পান্ডে, আমি অশান্ত ব্যানার্জি from Green Chili Movies. Please keep supporting us. Thank you for your love and support. আমাদের এখানে উপস্থিত হয়েছেন নিবেদিতা দি। নিবেদিতা কিছু বলেন। গত 5 বছর ধরে আমি গ্রিন চিলির সঙ্গে যুক্ত। গ্রিন চিলির সঙ্গে যুক্ত বলবো না, গ্রিন চিলি পরিবারের সঙ্গে যুক্ত। তো আমাকে এই পরিবার এত ভালোবাসা দিয়েছে, এত কিছু দিয়েছে, এখন মনে হয় না যে আমি কোনো অর্গানাইজেশনের সঙ্গে আছি। বিশেষ করে মহাশ্বেতা, অশান্ত, তারপরে অনুময়দা, সবাই আছে। কিছু না হলেও ম্যাক্সিমাম, যদি কোনো কিছু নাও থাকে আমার খোঁজ খবর এরা ঠিক রাখে। ভালো লাগলো, আর কি বলবো। আমাকে চান্স দিয়েছিল, করবার চেষ্টা করেছি, ভালো লাগলো। এই পুরস্কার পেতে ভালো লাগে, একটা সম্মান, আর কিছুই না। যারা আমাকে ভেবেছিল এই পার্টটা আমি করতে পারবো, তাদের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে এই চান্সটা দিয়েছে। চেষ্টা করেছি করবার, আরো ভালো হয়তো হতে পারতো। আমি প্রথমেই ধন্যবাদ জানাই মহাশ্বেতাকে, ধন্যবাদ জানাই অশান্তকে, ধন্যবাদ জানাই আমার সব কো অ্যাক্টারকে। আসলে আমি বরাবরই আমার নেগেটিভ ক্যারেক্টারের দিকে একটা ঝোঁক রয়েছে। তো মহাশ্বেতা যেভাবে স্ক্রিপ্ট করেছে এবং নেগেটিভ ক্যারেক্টার আমাকে দিয়েছে, আমি এটা ভাবতে পারিনি যে আমি অ্যাওয়ার্ডটা পাবো। আমি আমার ক্যারেক্টারটা যতটা পেরেছি আমি নিপুণভাবে করার চেষ্টা করেছি, আর বাকিটা আমি দর্শকের হাতেই ছেড়ে দিয়েছিলাম। তো থ্যাঙ্কস টু মহাশ্বেতা অ্যান্ড আদার্স যে নেগেটিভ ক্যারেক্টারের জন্য আমাকে অ্যাওয়ার্ড করা হয়েছে। আমি খুবই ধন্যবাদ জানাই গ্রিন চিলি প্রোডাকশন। নমস্কার, আমি পায়েল ব্যানার্জি। গ্রিন চিলি মুভিজের পক্ষ থেকে আমার এইটাই বলার আছে যে জগা খিচুড়ি নামক যে মানে স্বল্প দৈর্ঘ্যের যে ছায়াছবি এসছে, সেই ছবিতে আমি বেস্ট অ্যাক্ট্রেস হয়েছি। আমার চরিত্রের নাম ছিল যেটা, সেটা খুবই মজার চরিত্র একটা। তো আসলে আমার কি বলতে হবে, আমি হারিয়ে ফেলছি, এবার বাকরুদ্ধ হয়ে যাচ্ছে। তবু বলবো যে আমি খুব খুশি এই পুরস্কারটা পেয়ে। আগামী দিনে গ্রিন চিলি মুভিজের পক্ষ থেকে যে কোনো বই হোক, আমার ভীষণ করার ইচ্ছে রইল। খুব ধন্যবাদ করছি নবনীতা। একে আমরা অনেক ছোট শর্ট ফিল্মে দেখে এসেছি, নিউ অ্যাক্ট্রেস, অ্যান্ড শি ইজ কল্ড নিয়া বেসিক্যালি। তো নিয়া, কেমন লাগছে এখানে এসে? ভেরি নাইস, খুবই ভালো লাগছে, আর তোমাকে তো খুবই সুন্দর লাগছে, দারুণ। আগামীকাল মানে আগামী বছর তুমি কি কি কাজ করছো? আমি অনেক বড় শর্ট ফিল্ম করছি, কিছু বড় ফিল্মেও কাজের অফার আছে, দেখি কি করি। And this is a birthday of my boy and my wife Mahashweta Pandey. I would say that it is a birthday of her as well, because আজকে দিনে যেটা হয় বেসিক্যালি কি একটা মা শুধু বাচ্চাকে জন্ম দেয় না, সাথে সাথে ওরও একটা জন্ম হয় অ্যাজ আ মাদার, বিং আ ফার্স্ট চাইল্ড। And I feel really proud of my wife Mahashweta, who have been very talented, multi-talented. She have been doing a lot of things, and she's a multitasking and multi-talented person basically. So it's a privilege to get married to her, and I wish her all the best to get her all the success in her life. I have just requested her only one thing, to pursue her own dreams, and that is what she is going to work on. খুব ভালো লাগছে, কারণ এরকম একটা জন্মদিনের পার্টি, তার ভেতরে আমাদের যে অভিনেতা অভিনেত্রীরা পুরস্কার পেয়েছে, এটাও খুব আনন্দের লাগছে। অনেকদিন ধরেই ওদের সাথে কাজ করছি,
যেমন অশান্ত আছে, রিজু আছে, তারপর মহাশ্বেতাজি আছে, অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছে। মহাশ্বেতা পান্ডে, আমি তো একজন ওর পিতা, তো আমি ওর ব্যাপারেতে কিছু বলতে ততটা কেমন একটু লজ্জাবোধ করছি। তবুও যেহেতু আমাকে প্রশ্ন করা হয়েছে, আমি বলি যে উনি একজন ইংলিশ মিডিয়ামের খুব হাইলি খুব নামকরা স্কুল সেন্ট জোসেফ কনভেন্ট থেকে পাশ করে তারপরে দিল্লি থেকে গ্র্যাজুয়েশন হয়ে কয়েকটা ডিপ্লোমাও নিয়েছেন। তারপরে উনি বিভিন্ন কাজে লিপ্ত ছিলেন। এখন ইদানিংকালে উনি লেখালেখি, তারপরে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট, বিভিন্ন সোশ্যাল সার্ভিস, এইগুলো নিয়ে উনি ব্যস্ত থাকেন। অনেক রাত পর্যন্ত আমি শুনেছি উনি লেখালেখি করেন এবং সর্বগুণ সম্পন্না উনি একজন। আমি ওনার ভবিষ্যৎ উত্তরোত্তর উন্নতি কামনা করি। কোভিডের কারণের জন্য অ্যাকচুয়ালি বেশ কিছু সময় ধরে আর কি ভাটা পড়েছিল আর কি কাজের জন্য। তো আবার নতুন করে প্রজেক্ট শুরু করা হচ্ছে আর কি আমাদের। তো আশা করি এপ্রিল এন্ডে এবং মে থেকে শুরু করবো আমি নতুন কাজকর্ম আর কি। বেশ কিছু গল্প লক অলরেডি হয়ে আছে আমার হইচইয়ের জন্য। তো আগামী দিনে দেখা যাক নতুনভাবে কীভাবে শুরু করতে পারি আমরা একসাথে। এসে তো খুবই ভালো লাগলো, ও তো খুব সুন্দর। কেমন লাগছে আজকে এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ জায়গাটা খুব ভালো লাগছে, এসে দেখলাম সবাই ভালো লাগছে ওর। আচ্ছা ঠিক আছে, এদিকে। আচ্ছা আমি আলাপ করে দিচ্ছি অনন্যাদির সঙ্গে, ও আমাদের পরিচিত। ভীষণ ভালো লাগছে, একটা খুব ভালো একসাথে হয়তো ওর সাথে ফোনেই কথা হয়েছে, আজকে এসে আর বিঘ্নেশকে আমার এমনি প্রথম থেকে ভালো লাগতো, কারণ ওদের কয়েকটা বাচ্চাকে আমার এত ভালো লাগে, তা আমার এমনি খুব ভালো লাগছে। আর আমার বাচ্চাগুলো সবচেয়ে বড়, ওরা একটা এনজয় করছে, এখানে এসে এত মজা পেয়েছে ভাবা যায় না। আজকে এখানে এই অনুষ্ঠানে এসে ভীষণই ভালো লাগছে, খুবই এনজয় করছে। সাথে মেন থিং ইজ দ্যাট বাচ্চারা এত মজা করছে যে সেটা দেখার মতন। কেমন লাগছে? খুব ভালো, এনজয়িং আ লট, কিডস আর এনজয়িং আ লট। থ্যাংক ইউ।